আমরা এখন আছি বিসিএস কম্পিউটার সিটির সামনে। এইখানে আইডিবি ভবনে মোনার্ক আইটি লিমিটেডের একটা ব্রাঞ্চ ওপেন হচ্ছে এবং এইখানে আমরা আছি আজকে প্রচুর পরিমাণ গিভওয়ে নিয়ে। অনেক লোকজন চলে আসার কথা, দেখা যাক কি হয়। কোথা থেকে আসছেন? গাজীপুর। কেন? যদি না পান জিপিইউ, এইখানে যতজন আছে আপনার জিপিইউ পাওয়ার চান্সেস কত পার্সেন্ট? আপত্তিকর পোস্ট হইলে পরে পোস্টটা ডিলিট করে দাও। আমরা আসলে এত বেশি পার্টিসিপেন্টস এক্সপেক্ট করি নাই। কন্টেস্ট খুব আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, আর এখানে আমাদের আনফেয়ার হওয়ার কোনো সুযোগ নেই। ইভেন আমরা গ্রুপের নতুন পার্টিসিপেন্টস নিচ্ছি না, যাতে এক্সিস্টিং যারা মেম্বার আছে তারা সুযোগটা পায়। ধর এখন কথা শুনে এসে 1000 লোক ঢুকে গেল, তারপরে সবাই মিলে একজনের, এটা আমরা চাচ্ছি না হোক, এই জন্য এই সুযোগটা আমরা রাখি নাই। আচ্ছা, এই ভাই একটা প্রপোজাল দিছে জিপিইউটা সেল করে দিয়ে সবাইকে লাঞ্চ করানোর জন্য। না, এটা জিপিইউ, আচ্ছা আচ্ছা, একটু ভোট নেই, জিপিইউর বদলে লাঞ্চ, হাত তোলেন। আচ্ছা, এবার হাত নামান। লাঞ্চের বদলে জিপিইউ, এটা কি শিওর? কনফার্ম? কনফার্ম কনফার্ম হইলে পরে আসলে সিরিয়াসলি লাঞ্চ করে দিব। জিপিইউ বাদ। পসিবল? পসিবল? আসলে এটা ইমেজটা খারাপ হবে, এটা ঠিক হবে না। কারণ যেটা বলে দিয়েছি সেটা বলে দিয়েছি। নেক্সট টাইম শুধু লাঞ্চের দাওয়াত থাকবে। ভেন্ডি আসবে, ভেন্ডি আসবে, ভেন্ডি যখন আসবে তখন। ভাই ভেন্ডিটা কেন আনছেন? পোস্ট করছি, কিছু রিয়াকশনের আশা একটা ভেন্ডি নিয়ে, তাও আনছেন একটা একটা ধজা ভেন্ডি আনছে, ফ্রিজের মধ্যে ছিল। ভেন্ডি কেন? এটা যখন সময় হবে তখন বলা হবে। একটু জানতে পারি না, এখন জানা কোনো সুযোগ নেই। শরীরের জন্য উপকারী, বিশেষ করে শীতকালে। হ্যাঁ, হজমে ভালো, আরো অনেক দিক দিয়ে গুণ আছে। আপনি কি শেখ সাহেব? জি জি, আমি শেখ সাহেব। আপনার ইয়ে কই, মানে আসলে খুব গরমের কারণে সেটা পরে আসতে পারিনি। আইডিবির এসিতে কাজ করে না? আইডিবির এসিতে হয় না নাকি বন্ধ করে দিচ্ছে ইচ্ছে করে লোকজন কমানোর জন্য? বন্ধ এমন কিন্তু করে, মার্কেটে মাঝে মাঝে বন্ধ করে দেয়। হাবিবির আগমনে কি বন্ধ করে দিল নাকি বলতে পারছি না। আপনি 32-এ যান ভাই, ওখানে আপনার জন্য স্পেশাল ব্যবস্থা আছে। ওখানে গিগাবাইটের কয়েকটা আমি কিন্তু হাবিবি, শেখ আলাউদ্দিন, আমি হাবিবি। ছবি তুলতে তুলতে এতগুলো ছবি হয়ে গেছে যে ফোনের চার্জই শেষ। ইন্টেলের ফোন, পাওয়ারটাও বেশি। কই জিপিইউ? আমি এসেছি আপনাকে। ভাই আপনি কি ভাই? বুস্ট মনের কথা আর থাকে না যেমন ভাই এটা দিয়া না, ঠিক আছে। আমার সাথে আছে সমীর দাদা, যিনি মোনার্ক আইটি আইডিবি অর্থাৎ বিসিএস কম্পিউটার সিটি ব্রাঞ্চের ইনচার্জ, জেনারেল ম্যানেজার বলতে পারেন। দাদার কাছে আমরা শুনবো যে অ্যাকচুয়ালি রিটেল বিজনেস আর ডিস্ট্রিবিউশন বিজনেস দুইটা একসাথে আর কি কিভাবে আপনারা হ্যান্ডেল করতেছেন। আমি সমীর কুমার দাস, মোনার্ক আইটি লিমিটেডের জেনারেল ম্যানেজার। আমি দীর্ঘ 25 বছর মোনার্ক আইটি লিমিটেডে আছি। আমরা বর্তমানে 10টা প্রোডাক্টের ডিস্ট্রিবিউটর, রেজার, অস্কো, হাইপারেক্স, ফিউল, রয়্যাল ক্লুজ, পাওয়ার কালার, আর্টিকের, এওয়া মনিটর এবং মোনার্ক মিষ্টি বক্স সবচেয়ে ভাইরাল যেটা কেসিংটা, এবং ভাইরাল হচ্ছে পিসি বিল্ডার্সের। এটা তো আপনাদেরই প্রোডাক্ট। জি,
এটা খুবই দুর্দান্ত মার্কেটে চলছে এবং মার্কেটে ভালো খুবই সারা। ডিস্ট্রিবিউটর প্লাস রিটেলার, আমরা রিটেল সেলও করি প্লাস B2B বিজনেস করি পুরো মার্কেটে। জি। দেশের টোটাল বাংলাদেশের মধ্যে অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা ডিস্ট্রিবিউশন করি। শুধু রিটেল সেল করি যেগুলো আমাদের মানে টোটাল পিসি, গেমিং পিসি এগুলা যেগুলো আমাদের নাই সেগুলো আমরা অন্যান্য retail প্রমিনেন্ট করি। ডিস্ট্রিবিউটর জি, থেকে জি। সংগ্রহ করেন। জি। আর এমনিতে এখানে আপনাদের প্রোডাক্টগুলো দেখারও একটা সুব্যবস্থা আছে, আমাদের ডিসপ্লে আছে সব, মানে কনজিউমাররা চাইলে Consumer। এক্সপেরিয়েন্স করতে পারে Yes, ফার্স্ট টাইম। yes. আরেকটা প্রশ্ন দাদা, একদম মানে বিশেষ কম্পিউটার সিটির মাঝখানে জি। এন্ট্রান্স বরাবর এমন প্রিমিয়াম একটা জায়গায় একটা স্টোর পাওয়াটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ ইয়েস। এটা কিভাবে আর কি মোনার্কাইটি পেয়ে গেল? এটা আমাদের দীর্ঘদিনের অনেক, আমাদের এমডি স্যার, চেয়ারম্যান ম্যাডাম এবং আমাদের সবার সহযোগিতায় অনেক দিন অপেক্ষার পরে আইডিবি থেকে আমরা এটা পেয়েছি। এই মার্কেটের সাথে আপনার মানে চেনা পরিচয় কত বছরের? আমি নিয়ার অ্যাবাউট 26 বছর আমার এই মার্কেটের সাথে। এই বিসিএস কম্পিউটার সিটিতে মানে বলতে গেলে শুরু থেকেই আছেন? না, শুরু থেকে আমি মোনার্কের সাথে ছিলাম, তখন আগে এলিফ্যান্ট রোডে ছিলাম কাটাবনে, জি। তারপরে আইডিবিতে আসছি। আর এরকম মানে এখানকার যে এমবিয়েন্স, এটা মনে হয় বাংলাদেশে আর কোনো না, কম্পিউটার মার্কেটে কোথায় নেই পাওয়া যায় না। পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাস্টমারের, বিশেষ করে কাস্টমারের সাপোর্টটা খুবই ভালো। আজকের যে আপনার দর্শকরা আসলো, এটা নিয়ে আপনার অনুভূতি খুব কেমন? ভালো লাগছে, দর্শকরা আসছে, আমাদের সব প্রোডাক্ট দেখছে, ডিসপ্লেতে আছে, এগুলো মোটামুটি এটা খুবই ভালো লাগছে। ধন্যবাদ দাদা আপনাকে আমাদের Thank সময় you দেওয়ার very জন্য। much. Thank দেখা you হবে very আবার। আমাদের সাথে আছে মশিউর প্রোডাক্ট ম্যানেজার বলতে পারেন, মোনার্কাইটির বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সে দেখে। আমি বলতে চাই আমরা যে ব্র্যান্ডগুলো আনতেছি, আর্টিক, পাওয়ার কালার, আইওয়াজ, এই ব্র্যান্ডগুলো আছে, সবাইকে বলবো এই ব্র্যান্ডগুলো ইউজ করতে। আর আর্টিক ফ্রিজার 2 এর প্রাইস এত কম ছিল কেন? আমরা আসলে কাস্টমারের কথা অলওয়েজ চিন্তা করি, আমি কাজ করার সময় অলওয়েজ চিন্তা করি এজ এ কাস্টমার, এটা যদি আমি নিজে কিনি তো প্রাইসটা কত হইলে আমার এফোর্ড করতে পারবো। অলওয়েজ ট্রাই করি যে আর্টিক লিকুইড ফ্রিজার 2 দেন 3 আনলাম, তাও কিন্তু প্রাইস আমি একটা রিজনেবল প্রাইসের মধ্যেই প্রাইসটা করছি যেন কাস্টমাররা হ্যাপি থাকে। দেন আমি গ্রাফিক্স কার্ড যেটা আনলাম পাওয়ার কালার 7700 XT 800 XT সবগুলোর প্রাইস আমি রিজনেবল করছি এজ লাইক যেন আমার কাস্টমাররা বেস্ট একটা প্রাইসের প্রোডাক্টগুলো নিতে পারে। অলওয়েজ আমি এটাই ট্রাই করি। আপনি এই প্রফেশনে থাকার আগে কি করতেন? আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমি বলতে গেলে লাস্ট 3 ইয়ার্স এই ইন্ডাস্ট্রির 3 ইয়ার্স 2 ইয়ার্স হাইস্ট আমি এই যে আগে হলো পিসি বিল্ডার দেখেই আজ এত দূর পর্যন্ত হলো আমার আসা। আচ্ছা, পিসি বিল্ডার থেকেই আসা। আপনাদের ভিডিও দেখতে দেখতেই মনে একটা হলো আপনার আসছে না, এই সেক্টরটা আমার খুবই নিজের পছন্দ, যার কারণে হলো 1 বাই 1 আমি এখন বাংলাদেশে রয়্যাল ক্লাস, আর্টিক, পাওয়ার কালার, টিওলস 4টা ব্র্যান্ড অলরেডি আমি নিজে কাজ করতেছি, একবারে প্রিন্সিপাল টু বাংলাদেশ যা যা দরকার। দেন আপনারা সাপোর্ট। মানে এই লাইনে ঢুকলেন কেমনে, জার্নিটা কেমনে আসলো? জার্নিটা বলতে গেলে এট ফার্স্ট আমার হইলো রেড ড্রাগনের সাথে হলো আমি কাজ করছি, বলবো সুজন স্যার, ওনার মাধ্যমে হইলো আমার এই সেক্টরে হইলো আসা। আর হইলো আমার স্যার যে সবচেয়ে বেশি সাপোর্ট করছে আমার এই সেক্টরে ঢুকার। আমি স্যারের সাথে দেখা হওয়ার পরে থেকেই আমার আজ পর্যন্ত জার্নি। সবচেয়ে বড় থ্যাঙ্কস হলো আমার স্যার, এমডি স্যার বাবুল চন্দ্র শাহ স্যার। যারা নতুন ইয়াং এই জেনারেশন অনেকে এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে চায় না, ভয় পায়, মনে করে যে এটা হয়তো অত বড় না। হ্যাঁ, এই বিষয়ে আপনার কি মনে হয়? তরুণদের সাথে বলেন যে কেমনে হার্ডওয়্যার কোম্পানিতে চাকরি করবে। না, আমি যখন 6 সেমিস্টারে পড়ি, ডেফিনেটলি আমার 6 সেমিস্টার তখন থেকে হইলাম এই সেক্টরে হইলো টুকটাক রেজার, হাইপারএক্স এইগুলোর প্রতি আমার ফ্যাসিনেশন ছিল অনেক। আমি টুকটাক প্রোডাক্ট নিয়ে সেল করতাম, ওই টাইমে টুকটাক প্রোডাক্ট সেল করতাম। ওই থেকেই আস্তে আস্তে এই সেক্টরে ঢুকে একবারে এখন তো মোনার্কাইটির সাথে কাজ করতেছি। মোটামুটি আমি কাস্টমার নিয়ে কাজ এখন কি $1 মিলিয়ন শিপিং করেন? এখন $1 মিলিয়ন শিপিং। এখন পর্যন্ত বড় কোন ব্র্যান্ডের ফ্যাক্টরি বা অফিসে হ্যাঁ, আমার আইওয়ার ফুল ফ্যাক্টরি আমি ভিজিট করছি। আইওয়া জাপানিজ যে ব্র্যান্ডটা, ফিলিংটা কেমন ছিল? হ্যাঁ, অনেক ভালো। মানে ওদের হইলো অনেক বিশাল বড়, আমাকে সব গিয়ে দেখাইছে এটা এই ওটা ওই, মানে নিজের কাছে খুব ভালো লাগছে। জিজ্ঞেস করে বয়স কত? আন্ডারেজ ছেলে বলে না, ওরা জিজ্ঞেস করছে যে তোমার বয়স কত, আমি বলি মাত্র 23 ইয়ার্স। ওয়াও, গ্রেট। হ্যাঁ, চাইনিজ আসলে অনেক ওয়ার্কহলিক হয়, কাজের মানে কাজ করলে সম্মান পাওয়া যায়। হ্যাঁ। আর ইন্ডাস্ট্রি আসলে হিউজ, আমরা চাই আরো তরুণরা এখানে। হ্যাঁ, তরুণদের আসলেই তরুণরা চাইলে পসিবল। ক্লাস করতেছি, পড়ালেখা করতেছি, এর বাইরে কিন্তু আমরা চাইলে একটু ঘাটাঘাটি করলে কিন্তু। আর এখনকার ইয়াং যারা আছে ওরা অনেক বেশি ইকুইপ। হ্যাঁ, কারণ ওরা জানে মানুষ কি চায়, কনজিউমার কি চায়, কনজিউমারের পয়েন্ট অফ ভিউ। ফিউচারটাই বলতে গেলে জেনজি, এই জেনারেশনটা বলে জেনজি, ফিউচারটাই জেনজি দিয়ে আমরা যদি ক্রিয়েটিভ করতে পারি, বাংলাদেশ এমনি এগিয়ে যাবে, এমনি চেঞ্জ হবে। আমরা কাজ করলে দেশ চেঞ্জ হতে বাধ্য হবে না কেন? আমরাই করবো চেঞ্জ।
আমাদের সাথে আছে জনি ভাই হচ্ছে মোনার্কের হেড অফ সেলস। উনি অলসো আমার ক্লাসমেট, আমরা একই ব্যাচ শেয়ার করি, তো এখনো বন্ধুত্বটা ওইভাবে হয় নাই। তো হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই এই এত বড় বাংলাদেশে এতগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট কিভাবে ডিস্ট্রিবিউট করেন, মানে ইজ দিস এ চ্যালেঞ্জ অর সামথিং? হ্যাঁ, চ্যালেঞ্জ তো অবশ্যই। এখানে আসলে মনার্ক আইটি লিমিটেড মূলত যে প্রোডাক্টগুলো বাংলাদেশ মার্কেট ডিস্ট্রিবিউশন করতেছে, তার মধ্যে আমরা আসলে কিছু কিছু জায়গাতে এক্সক্লুসিভ কিছু কাস্টমার নিয়ে কাজ করতেছি এই মুহূর্তে। কারণ আমাদের আসলে মূল ভিশনটা হচ্ছে যে আমরা কোয়ালিটি ফোকাস করব, দেন হচ্ছে আমরা একটা ভালো কাস্টমারকে রিচ করব, যাতে করে ওই কাস্টমার দ্যাট মিনস আমাদের পার্টনার। কারণ আমরা তো আসলে রিটেলে ফোকাস না, মূলত হচ্ছে ডিস্ট্রিবিউশনে ফোকাস। তো ডিস্ট্রিবিউশনটা মূলত আমরা জেলা ভিত্তিক এবং বিভাগীয় ভিত্তিক যে কাজগুলো রিসেলাররা আছে তাদের সাথে আমরা কাজ করতেছি। তো এইটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং, কারণ আমরা আসলে এই 2024 সাল থেকে আমরা মেইন ফোকাসে আসছি যে ডিস্ট্রিবিউশনটা আমরা ওয়াইড অফ বাংলাদেশ করব। এখন আসলে চ্যালেঞ্জেস যেটা হয়েছে যে আসলে অনেক জায়গাতে অনেক কম বাজেটে কম প্রাইসে হয়তো বা প্রোডাক্ট মানুষ পাচ্ছে, কিন্তু আমরা মনার্ক যেটা করতেছি যে অল্প বাজেটে আমরা কোয়ালিটিও প্রোডাক্ট আমরা মার্কেটে প্রাইসও ভালো, কোয়ালিটিও এনশিওর। রাইট, সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। তো আমরা একমাত্র ডিস্ট্রিবিউটর হিসেবে বাংলাদেশে কাজ করতেছি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে এক্সেপ্ট ল্যাপটপ সবগুলো প্রোডাক্ট হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এই মুহূর্তে আপনাদের মানে সবচেয়ে পপুলার প্রোডাক্ট কোনটা, মানে সবচেয়ে সেলস বেশি কোনটা? সবচেয়ে সেলস বেশি হচ্ছে আমাদের কেসিং আর হচ্ছে আরকে আর আর্টিক। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বেশি সেল হচ্ছে এই প্রোডাক্টগুলো। ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা, ওয়েলকাম টু মোনার্ক আইটি লিমিটেড। আসলে মোনার্ক আইটি শুরু হলো 1991-এ। তো আমরা 2000 সাল পর্যন্ত এটার একটা ভালো কার্যক্রম ছিল। নিউ জেনারেশনকে জানানোর জন্য কোনো একটা প্রক্রিয়া জামান ভাইকে বললাম যে করা যায় কিনা। উনি আইডিয়া দিল যে আমরা যে নতুন ভাবে আবার শুরু করছি 2019 থেকে আবার মানে ল্যাপটপ আবার নতুন করে ইম্পোর্ট করে শুরু করা। তারপর হলো যে 2021 সাল থেকে মানে কোভিডের কারণে আমরা অনেক দূর পিছিয়ে গেছি, আবার নতুন করে শুরু করলাম। শুরু করার পর আমরা এক এক করে বিভিন্ন প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন নিচ্ছি এবং চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ কিভাবে এগিয়ে যাওয়া যায়। সো এখন আমরা আবার এই শোরুমটা উদ্বোধন করেছি, কিন্তু জামান ভাই সময় দিতে পারে নাই, সেই জন্য ডিলে হলো। এবং সবাইকে জানানোর জন্য যে আপনার ইয়াং জেনারেশনটা এটা পৌঁছে দেওয়ার জন্য ডোর টু ডোর এটা যাতে আপনারা এটার মোনার্ক সম্বন্ধে বলেন, জানেন, সেই জন্য আজকের এই আয়োজন। আসলে দাদার সাথে কথা আমার কম হয়, বিকজ উনি খুব বিজি মানুষ, বিকজ হি ইজ দ্য ওনার। তো ওনার টিমের অনেকের সাথে কথা হয়। তো মাঝখানে আমাদের মধ্যে দেন দরবার চলতেছে গত কয়েকদিন ধরে যে কি কি দেয়া হবে। এই এক্সট্রা মানে জিপিইউ বাদে বাকি সব সিলেক্ট হয়ে গেছে যে এগুলা দিচ্ছি। তো এখানেও কিন্তু কম টাকার প্রোডাক্ট না। তো তারপরে বললাম যে একটা জিপিইউ দেন। প্রথম জিপিইউ আসছে 5500 XT, এটা হবে না, বাদ। তারপর কি 7600, বলছি বাদ। লাস্টে গিয়ে ঠেকছে এইটায়। এখন এই কার্ডটার দাম এখন হইতেছে 58,000 টাকা। প্রবাবলি এত দামের কার্ড এর আগে বাংলাদেশে কেউ গিভঅ্যাওয়ে করে নাই। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। তো যারা দূর দূরান্ত থেকে আসছেন, আমি জানি সবাইকে দেয়া পসিবল না, ইটস নট পসিবল ইন এনি ওয়ে। কেউ না কেউ খুশি হবে, কেউ না কেউ পাবে, আমাদেরই ভাই ব্রাদার। এবং এইভাবে হয়তো আমরা নিয়মিত কন্টিনিউ করতে পারলে আরো অনেকের কাছে প্রাইসগুলো যাবে। যেমন এইটা মোনার্কের এই ব্রাঞ্চটাকে ফোকাস করা, সো এইটা এইখানেই হবে। আবার আমরা কিছুদিন আগে কিন্তু M4 মিনি দিছি, তার আগে আপনার 7600 দেওয়া হয়েছে, সেটাও কিন্তু মোনার্কের সাথে আমরা কোলাবোরেশনে 7600 দিছিলাম পাওয়ার কালারের লঞ্চ ইভেন্টে। তো এটা কিন্তু সারা বাংলাদেশে সবাই পার্টিসিপেট করছে। সো এক একটা ইভেন্ট এক এক রকম হবে। আই হোপ যে এখানে যারা আছে সবাই এনাফ ম্যাচিউরড এটা বোঝার জন্য। দাদাকে আমার জাস্ট এইটাই বলার যে দাদা, আপনি যেভাবে আগে আসছেন এভাবে যদি ইন্ডাস্ট্রি সবাই আগে আসতো, তাইলে আজকে অনেকের হাতে এই ধরনের এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো যাইতো, সবাই অ্যাক্সেস টু টেকনোলজিটা মানে সবার জন্য আরো ইজিয়ার হইতো। ম্যাক্সিমাম হাইয়েস্ট গিভঅ্যাওয়ে কি চান? জোরে ওকে, ইট উইল বি। এনিওয়ে, আমরা 7 জন উইনারকে আমরা পেয়ে গেছি। স্ক্রিনশট গুলো সব 6টা 6তে নেওয়া হয়েছে। আমরা জাস্ট একটু পার্সোনাল অ্যাটাক, তারপরে যেগুলো একটু মানে ইস্যু, নট অনলি পলিটিক্যাল, মানে কিছু জিনিস থাকে যে একটু পার্সোনাল হয়ে যায়, ওইগুলো বাদে আমরা চেষ্টা করছি যতটুকু ফেয়ার থাকা যায়। আর বাস্তবতে এখানে কারোর সাথেই আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই, আমার টিম বাদে আর দাদাদের টিম বাদে। তো আমাদের 7ম যিনি হয়েছেন, ওনার নাম হচ্ছে আফরাজ মাহমুদ তাহারাত। 123টা 123টা রিয়াকশন দিয়ে মাত্র 350। I appreciate you guys. বুকে পাথর বেঁধে তালি দেওয়ার জন্য। ঠিক আছে, এরপরে হচ্ছে 131, মাত্র 5টা
বেশি পায়ে আম্মার বিন, আমার ভাই কাছে বুঝেছিলেন, ওনার জামার কালারের সাথে ম্যাচ করে একটা এসএসডি। এটা কেমনে হইলো? লা কপাল। এরপর হচ্ছে হাবিবি। হাবিবি দুই একটা রিয়াকশন বেশি পাইছি, 136। হাবিবি কই আছে না নাই? পুরস্কার চলে গেল হাবিবির। হাবিবির নাম হচ্ছে ইয়াসিন আরাফাত, তার বন্ধু বান্ধব কেউ নাই। হাবিবি অনেক এফোর্ট দিছে, হাবিবির জন্য কেসটা নামায় রাখেন। RK-R75 7,000 টাকার কিবোর্ড। AK আলী আকবর, বউয়ের উপরে কোনো মিনিস্টার নাই। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আধা ঘন্টা আগেও ও বলছে যদি নসিবে থাকো তুমি পাবা। ভালো সাপোর্ট বলা চলে, অনেকটা বলা চলে। কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, এবং তার জন্য বেশি ভালো লাগতেছে যে আমি এখানে এফোর্ট দিচ্ছি, সে এখান থেকে চেষ্টা করছে। এরপরে কি? মনিটর। এমডি শাহাদাত ভাই, কিডনিও দিলাম তাও কি জিপিইউ দিবেন না? জিপিইউ দিতে পারতেছি না, মনিটর দিচ্ছি। ভাই ভাইয়ের জিপিইউ কি? আমার জিপিইউ নাই, আমি এখন পিসি বিল্ড করব, এই আশা আসছি। যাক, মনিটরটা হয়ে গেল। খুবই হ্যাপি ভাই, আমি কলেজ থেকে আসছি যে একটা আশা কিছু টাকা ট্রাই করা যাক। এরপর হচ্ছে আর্কটিক নিয়ে দাদা কিছু বলেন। আর্কটিকটা বাংলাদেশে আনতে আপনার কি কষ্ট করা লাগছে? অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা হলো যে জার্মানির প্রোডাক্ট। জার্মানির ওদের অনেক বেশি ক্লজ বা সিস্টেম, এটা এই সিস্টেমের কারণে এই প্রোডাক্টটা আমাকে 9 মাস অনেক ট্রাই করে জার্মানি, চায়না এবং বাংলাদেশ এটা ট্রাই, হংকং ইনক্লুডিং হংকং কাজ করতে হয়েছে অনেক চেষ্টার পর, যাকে আলটিমেটলি আপনার লাস্টলি হয় নাই গট ইট। এটা ওয়াজ এ গ্রেট প্লেজার ফর মি। এবং অ্যাজ ওয়েল এজ এইটাই একমাত্র প্রোডাক্ট যেটা 6 বছর ওয়ারেন্টি দেয় এবং ইনস্ট্যান্ট আপনার ওয়ারেন্টি সাপোর্ট পাওয়া যায়। আমার মনে হয় এখানে যারা আছে এদের আর্কটিকের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহই নেই। এবং এত বড় একটা ব্র্যান্ড আসলে বাংলাদেশে অনবোর্ড করাটাও খুব ডিফিকাল্ট ছিল। তো এইটা যে ভাই পাইছে, উনি খুশি থেকে দুঃখিত বেশি মনে হইতেছে। খান পার্থ জিপিইউ নিতে এসে কুলার পেয়ে গেল, গরমের বদলে ঠান্ডা হয়ে গেল। ভাই কি ঠান্ডা হওয়ার কারণে লুঙ্গি খুলে ফেললেন বা এমন কিছু? এই কার্ডের অর্ধেক হক আমার, কারণ সে আমারে বেচছে। আমার ছবি দিয়া আফসার মাহমুদ তাবি 308 রিয়াক্ট 44 মিনিটসে। কার্ডের অর্ধেক আমার ব্রো। এটা অনেকে এখন পর্যন্ত ক্যামেরা আছে। এখন পর্যন্ত আমি 4টা ইভেন্টে পার্টিসিপেট করছি। আপনার স্ট্রাগল, আপনার স্ট্রাগলটা বলেন। স্ট্রাগলটা বলতেছি, এখন সবাই তো মানে ইভেন্টে আসার আগের থেকে বলেন। 40 মিনিটেই তো আমি নিয়ে গেছি, সবাই তো এরকম ভাবে। আমি এখন পর্যন্ত 4টা ইভেন্টে পার্টিসিপেট করছি। ফার্স্টটাতে কিছু হয় নাই, সেকেন্ডটাতে কিছু হয় নাই, থার্ডটাতে যাই আমি থার্ড হইছিলাম। আর কি পাইছিলেন? পাওয়ার সাপ্লাই। আর এখানে আসি, আজকেও আমি 3টা পোস্ট করছি, যার মধ্যে একটা রিচ হয়েছে। তো স্ট্রাগল করে যেতে হবে, তাইলে সাকসেস। কোন সিক্রেট টিপস যারা পার্টিসিপেট করেছে প্রথমবারের মতো? কোনো সিক্রেট টিপস নেই, এমনিতে র্যান্ডমলি এটা শেয়ার করবে না। ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের মেইন প্রাইজ গুলো শেষ, এখন সান্ত্বনা পুরস্কার হিসেবে আমাদের কাছে কিছু টি শার্ট আছে। টি শার্টটা আমরা কেমনে দিব? কুইজ। আচ্ছা, যেহেতু এটা মোনার্কের সৌজন্যে, আমরা মোনার্ক সম্বন্ধে দাদাকে আমরা 2টা প্রশ্ন দেই। দাদা আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, কুইজ যে পারবে তাকে দিয়ে দিবেন। আর 8টা ওপেন। আচ্ছা, মোনার্ক কথাটার অর্থ কি? ডিপসিক। হাত তুলতে হবে। হইছে কাছাকাছি, মানে আরেকজন হাত তুলছে। ইউকের যারা সোলজার আর কি। না, মুকুট, রাজাদের মুকুট। তাহলে তো কিং, হ্যাঁ এটা হইছে কিং, যেহেতু আচ্ছা উনি কাছাকাছি গেছে, ওনাকে দিয়ে দিয়েছে। নেক্সট কোশ্চেন। এনভিডিআর সিইও কে? হাত তুলেন। হ্যাঁ, এটা না জানলে আল্লাহ হাফেজ ভাই। এটা কি? এনভিডিআর সিইও জেনশেন হং। এমডি সিইও। এজেন্ট ভাই। এমডি সিইও। হ্যাঁ, পিসিবির ফাউন্ডার। ভাই গেছে, খালি প্রশ্ন পচায় দেয়। আচ্ছা, আর কে কিবোর্ডের পুরো মিনিং কি? রয়্যাল ক্লাস। এটা খুব সহজ কোশ্চেন ছিল। জিটিএক্স সিরিজের ড্রাইভার আপডেট অফ হয়েছে কত সালে? 2000। আরে হাত তুলতে হবে। এই যে হাত তুলছে, হয়নি। ওই ভাই হাত তুলছে। হয় নাই।
রাইট। ওকে, লাস্ট কোশ্চেন। বাংলাদেশে কম্পিউটার পণ্যের উপরে ভ্যাট এবং ট্যাক্স বন্ধ করা হয়েছিল, তো যারা বন্ধ করছিল তাদের ইতিহাস শেষের দিকে গিয়ে ভালো হয় নাই। যে ইনিশিয়েটিভটা তারা নিছিল ওইটা থেকে তারা নিজেরাই পরে সরে আসছে, কিন্তু ওইটা একটা যুগান্তকারী ডিসিশন ছিল, যেই কারণে 2000 সাল পরবর্তী আমরা যারা আছি আমরা কম্পিউটার চোখে দেখতে পারছি। তো ওই সালটা বলতে হবে, আর সম্ভব হইলে ওই লোকের নামটাও বলতে হবে। হ্যাঁ, আপনি বলেন। আর কেউ আছে আত্মলা? বলেন। না, অ্যাকচুয়ালি 97 হয়েছিল, কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি, ক্লোজেস্ট এই আর কি। তো আমরা সবাই আশা করব যে কম্পিউটার পণ্যে এর পরবর্তীতে আবার এই একই সরকার যখন আবার আসছে, তারা ধীরে ধীরে ধাপে ধাপে ট্যাক্স ভ্যাট অ্যাড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা এখন খুব ভালো একটা জায়গায় নাই। আর এই ট্যাক্স পে করেন আপনারা, কোনো কোম্পানি পে করে না। তো আমার মনে হয় এখন আমাদের নিজেদের গভর্নমেন্ট, আমরা মনে করি আমাদের নিজেদের, আমরা কিনি কততে 80-90 হাজারে, বিকজ উই আর রিচ। তো আমার মনে হয় আপনি এগুলো নিয়ে কথা বলবেন সব জায়গায়, যে বাংলাদেশে হার্ডওয়্যারের উপর থেকে সকল প্রকার ভ্যাট ট্যাক্স যেন অ্যাবসলিউটলি জিরো করে দেওয়া হয়, কারণ এইটার কোনো ফ্যান্সি প্রোডাক্ট নাই। দিস ইজ এ টুল, এটা দিয়ে মানুষ কাজ করে, আর্ন করে। থ্যাংক ইউ এভরিওয়ান আসার জন্য। আর টানবো না, বাসায় যেতে হবে অনেকের। আল্লাহ হাফেজ। দাদাকে ধন্যবাদ, সবাইকে effort অনেক দেওয়ার জন্য। ধন্যবাদ। সবাই আসছেন এবং আপনারা একটু ছড়াই দিবেন মোনার্কের নামটা, আর আপনারা আসবেন এই শপে, সবাইকে বলবেন আসার জন্য। আচ্ছা, উইনারদের সাথে একটা ছবি তুলি। ভিডিও কবে আসবে এটা? এডিট যখন শেষ হবে কোনো একদিন রাত 3টায়।